হ্যাপি বার্থডে ভাই, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তুই খুব ভালো থাক, অনেক অনেক বড় হ, তুই জীবনের পথে অনেক দূরে এগিয়ে যা, নিজের পায়ে দাঁড়া, তোর সব স্বপ্ন পূরণ হোক। তোমরাও কিন্তু প্রত্যেকে আমার ভাইকে আশীর্বাদ করো, ভাই যাতে অনেক বড় হয়, নিজের পায়ে দাঁড়ায়, নিজের সব স্বপ্ন যেন পূরণ করতে পারে। তোমরা দেখো, তোমরা একটু আশীর্বাদ করো আমার ভাইয়ের জন্য। আরে আরে, তোমাদের তো বলাই হলো না, যাচ্ছিটা কোথায়? আজ দিনটা ছিল 8 তারিখ, 8ই নভেম্বর। বেরিয়ে গেছিলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আর এখানে মাকে দেখো, যেই রাস্তায় কাউকে দেখবে, যত আন্টি থাকবে কথা বলবে, এ করবে। আর মায়ের রাস্তা হচ্ছে কী বলো তো, 5 মিনিটের রাস্তাকে 15 মিনিট ধরে যাবে। যাই হোক, বলতে বলতে চলে এসেছি আর ক্যাফে, আমাদের বাড়ির সামনে, খুব বেশি দূরে নয়। শ্রীরামপুর স্টেশন থেকে প্রায় 7-8 মিনিট লাগবে টোটো করে, খুব বেশি দূর নয়। খুব ভালো রেস্টুরেন্ট। যদি বলতে চাও যে শ্রীরামপুরের বেস্ট রিজনেবল প্রাইসের মধ্যে কোন রেস্টুরেন্ট বেশি ভালো, আমি তো বলবো আর ক্যাফে। যাই বলো, খুব ভালো বাজেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট যাকে বলে। ওই সব রকম বাজেটের মধ্যে আমি এই রেস্টুরেন্টটাকে বেস্ট মনে করি। এখানে তোমাদের কিছু মেনু কার্ড শেয়ার করে দিলাম। এরপর এই দেখো, আমি কিছুটা সামান্য তোমাদের তুলে ধরেছি, পরের ভিডিওতে দেখাবো এর অ্যাম্বিয়েন্সটা কেমন, এর ভেতরে অ্যাম্বিয়েন্সটা কেমন পরের ভিডিওতে তুলে ধরবো। তাও অল্প করে তোমাদের তুলে ধরলাম। খুব ভালো আয়োজন, এদের ওয়েটাররা তো খুব ভালো ব্যবহার। আর আমরা জানলার সামনে সিটটা নিয়েছি, সামনেই ইন্ডিয়ান অফিস, গ্যাস অফিস। আর আমরা নিয়েছিলাম হচ্ছে ফ্রায়েড রাইস চিলি চিকেনের একটা কম্বো, যার প্রাইস পড়েছিল 240। ভাইকে দিয়ে স্টার্ট হলো, কেন আজকে ওরই বার্থডে, ওরই জন্য সব কিছু করা। আমার তরফ থেকে এইটুকুই। তারপর চলে এসেছিলো একটু কোল্ড ড্রিঙ্কস, যেটা ভাইয়ের তো খুব পছন্দের, আমারও। আমার গলার আজ এই অবস্থা, তা সত্ত্বেও আমি খেয়েছি, কী আর করা যাবে। 3 জনের জন্য 3 প্লেট নিয়েছি ফ্রায়েড রাইস আর চিলি চিকেনের একটা কম্বো, সাথে ছিল কোকাকোলা। কি আজকের দিনটা কেমন কাটলো? অবশ্যই ভালো কেটেছে। রাত্রের ভিডিওটা অবশ্যই দেবো। তার আগে বলি, আমি কিন্তু পরের ভিডিওতে পুরো অল ডিটেলস ক্যাফেতে কীরকম কী আমি সব কিছু শেয়ার করবো পরের ভিডিওতে। তারপর চলে গেলাম আইসক্রিম কিনতে, ভাইয়ের একটা, আমার একটা, আর মায়ের একটা। আইসক্রিম কেনার পর আমার তো মনেই পড়লো যে ও বাবা, আমি তো আইসক্রিম খেতেই পারবো না, হয়তো গলার অবস্থা খুবই খারাপ। আর সবাইকে বলছি আমার ভয়েসটাকে একটু ইগনোর করো, মানে আমার কথা বলতেই খুব কষ্ট হচ্ছে। মুখ চোখ দেখে বুঝতেই পারছো, মুখ চোখ ছোটো হয়ে গেছে, চোখের নিচে পুরো ডার্ক সার্কেল পড়ে গেছে। মানে আমি কথা বলছি, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। যাই হোক, আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। দেখতে ভুলো না কিন্তু।